কারাগার, উঁচু দেয়াল, কাঁটাতার, নীরব রাত, সব ঠিক আছে, কিন্তু হঠাৎ কানে আসে তীক্ষ্ণ ডাক। কোনো সাইরেন নয়, কোনো অ্যালার্ম নয়, ডাকটা রাজহাঁসের। নিরাপত্তার দায়িত্বে এসে পড়ে একেবারে অপ্রত্যাশিত জায়গায়। ব্রাজিলের একটি কারাগারে প্রায় 15 বছর আগে নেওয়া হয়েছিল এক সাহসী সিদ্ধান্ত। প্রশিক্ষিত প্রহরী কুকুরের বদলে দায়িত্ব দেওয়া হয় রাজহাঁসদের। শুরুতে বিষয়টা অনেকের কাছেই অবিশ্বাস্য লেগেছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই সিদ্ধান্ত বদলে দেয় পুরো নিরাপত্তা ধারণা। সেই দিন থেকে আজ পর্যন্ত এই কারাগার থেকে পালানোর কোনো ঘটনা ঘটেনি। কারা কর্মকর্তাদের মতে কুকুর মানে আলাদা প্রস্তুতি, প্রশিক্ষণ লাগে, নিয়মিত যত্ন দরকার হয়, খাবার ও চিকিৎসায় খরচও কম নয়। কখনো কখনো কুকুরকে বিভ্রান্ত করার ঝুঁকিও থেকে যায়। সব মিলিয়ে দায়িত্বের সঙ্গে আসে নানা জটিলতা। ঠিক এই জায়গায় রাজহাঁস হয়ে ওঠে অপ্রত্যাশিত সমাধান, লেবু থেকে লেমনেড বানানোর মতো। রাজহাঁস স্বভাবগতভাবেই নিজেদের এলাকা নিয়ে ভীষণ সংবেদনশীল। চারপাশে কি হচ্ছে সে খেয়াল তাদের চোখ এড়ায় না। বাইরের কেউ কাছে এলেই তারা চুপ করে থাকে না। ডানা ঝাপটায় তীব্র ডাক তোলে, বাতাস কেঁপে ওঠে শব্দে। সেই হইচই ছড়িয়ে পড়ে দেয়ালের গা বেয়ে, পৌঁছে যায় প্রহরীদের কানে। মুহূর্তেই তারা সতর্ক হয়ে ওঠেন। এই কারাগারে রাজহাঁসদের রাখা হয়েছে বাইরের সীমানা জুড়ে। নিষিদ্ধ এলাকায় কেউ ঢোকার চেষ্টা করলেই রাজহাঁসদের আচরণ বদলে যায়। আক্রমণাত্মক ভঙ্গি, দ্রুত নড়াচড়া আর লাগাতার শব্দ, সব মিলিয়ে যেন এক জীবন্ত অ্যালার্ম সিস্টেম। কোনো বোতাম চাপতে হয় না, কোনো নির্দেশ দিতে হয় না, তারা নিজেরাই দায়িত্ব নেয়। কারা কর্তৃপক্ষ বলেন, রাজহাঁসদের আলাদা করে প্রশিক্ষণ দিতে হয় না, তাদের শরীরেই লেখা আছে পাহারার ভাষা। যত্ন নেওয়া সহজ, খরচ তুলনামূলক কম, আর কার্যকারিতা চোখে পড়ার মতো। একসময় এই ধারণা সীমা পেরিয়েছে ব্রাজিলের বাইরে। চীনে কয়েকশো মাইল সীমান্ত পাহারায় প্রায় 500 রাজহাঁস ব্যবহার করা হয়েছিল অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে।